ত্রিকোণমিতির ক্লাস 10-এর এক্সারসাইজ 23.3 এর অঙ্কগুলো আজকে আমরা করব। দেখব সবচেয়ে সহজ উপায়ে কি করে অঙ্কগুলো সহজে আমরা করে ফেলতে পারি। আমরা এক দাগ থেকে শুরু করছি। একের আই সাইন থিটা ইকুয়াল টু 4/5 লেখা। এই সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা বাই 1 প্লাস কট থিটা এর মান নির্ণয় করে লিখতে হবে। আচ্ছা, আমরা এটা করব কি করে? আমরা এটা করার আগে একটু লিখে নিচ্ছি যে আমাদের কাছে রয়েছে কি সাইন থিটা রয়েছে 4/5। আচ্ছা, এবার একটা জিনিস একটু শিখে আসা যাক, একটা সূত্র বা ফর্মুলা একটু শিখে আসা যাক। আমরা যদি কোনো সমকোণী ত্রিভুজ অঙ্কন করি, সেই সমকোণী ত্রিভুজের 3টে বাহু হবে। এই বাহুটার কে আমরা লম্ব বলবো, এক্ষেত্রে আমরা লম্ব বলছি। এইটাকে আমরা ভূমি বলছি, আর এইটাকে আমরা অতিভুজ বলছি, কারণ এই অতিভুজটা সবচেয়ে বড় বাহু হয় আর এই জায়গাটায় 90 ডিগ্রি কোণ হয়। এখন এই সমকোণী ত্রিভুজের 3টে বাহুকে আমরা বিশেষ উপায়ে মানে পিথাগোরাসের সূত্র দ্বারা বের করে নিতে পারি। আরও সহজভাবে বললে এই সমকোণী ত্রিভুজের মানগুলোকে আমরা ট্রিপলেট দ্বারা বের করে নিতে পারি। ট্রিপলেট কারা কারা? নাম্বার 1-এ আমি লিখলাম, যদি কোনো ত্রিভুজের একটা বাহু 3 সেন্টিমিটার হয় আর একটা 4 সেন্টিমিটার হয়, তাহলে অন্যটা অবশ্যই 5 সেন্টিমিটার হবে। এটা কোন ত্রিভুজের জন্যে? সমকোণী ত্রিভুজের জন্যে। এটা ট্রিপলেট বলে এদেরকে। 3 সেমি হলে, 4 সেমি হলে অন্যটা 5 হবে। আচ্ছা, নাম্বার 2-তে আসা যাক। তাহলে একটা যদি 6 সেন্টিমিটার হয়, একটা 8 সেন্টিমিটার হয় আর একটা হবে 10 সেন্টিমিটার, এটা হবেই, এটাও সমকোণী ত্রিভুজটারই জন্যে। তা এইগুলোকে আমরা ট্রিপলেট বলি। এই ট্রিপলেটগুলোই আমাদের হেল্প করে খুব দ্রুততার সাথে কোনো অঙ্ককে সলভ করে নিতে। এগুলো আমরা ট্রিকের মতো করে একটু মনে রাখলাম। আরেকটা আমরা যদি দেখি, তাহলে ট্রিপলেট আরেকটা হতে পারে 5 সেন্টিমিটার, আরেকটা হতে পারে 12 সেন্টিমিটার, আর একটা হবে 13 সেন্টিমিটার। এবার এখান থেকে আমরা কিন্তু দেখে নিলাম যে ট্রিপলেটের আমরা হেল্প নেব কী করে। যদি আমি এই অঙ্কটার কথা চিন্তা করি, তাহলে আমাদের কাছে আছে হচ্ছে সাইন থিটা আছে 4/5। আচ্ছা, সাইন থিটার আমরা বাংলা সূত্র কি জানি? সাইন থিটার বাংলা সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ এরকম। আচ্ছা, এটার মনে রাখার প্ল্যান বা ট্রিকটা কি? এই যে আমরা লম্ব বরাবর উঠে গেলাম, এটা একটা স্লাইড হলে এখানে আমরা উঠলাম, লম্ব বরাবর উঠে এই বরাবর সোজা জোরে সরে এলাম, অর্থাৎ অতি জোরে সরে এলাম। লম্ব বরাবর উঠে এখানে বসে স্লাইড করে এই অতি জোরে সরে এলাম। যেহেতু লম্ব বরাবর উঠেছি তাই লম্ব, অতি জোরে এসেছি তাই অতিভুজ নিয়েছি, আর সরে এসেছে বলে সাইন থিটা। তাহলে আমরা এভাবে মনে রাখতে পারি, যেহেতু লম্ব বরাবর উঠে অতি জোরে সরে এসেছি তাই সাইন থিটা হলো, সরে আসলে সাইন থিটা। তাহলে লম্ব বাই অতিভুজ আমরা পেলাম। এখন এক্ষেত্রে তাহলে আমরা এখান থেকে সরাসরি বলতে পারছি লম্ব কত? 4। আচ্ছা, আমরা তাহলে বলবো অতিভুজ কত? 5। তাহলে লম্ব আর অতিভুজটা পেয়েছি। আমাদের দরকার কি? বাকি আছে কোনটা? বাকি আছে ভূমি। তাহলে এই ভূমির মান পেতে গেলে আমরা ক্যালকুলেশন করব পিথাগোরাস স্যারের সূত্র দ্বারা। আর এখানে আমরা সরাসরি বুঝে গেলাম যে এই যে আমাদের সেই অতিভুজটা 5 সেন্টিমিটার, আর তার মধ্যে পেয়েছি লম্বকে 4 সেন্টিমিটার, তাহলে বাকি যে 3 সেন্টিমিটার আছে সেটা হবে ভূমি। তাহলে এক্ষেত্রে এই অঙ্কের ভূমি সমান 5 সেন্টিমিটার আমরা পেয়ে যাব, সহজেই পেয়ে যাব। এবার সেন্টিমিটার এখানে লেখা যাবে না, এখানে আমরা ইউনিট লিখব, মানে একক লিখব। এই সেন্টিমিটার লেখা যাবে না কেন? কারণ প্রপারলি ওখানে কোনো সেন্টিমিটার ইউনিটকে ইন্ডিকেট করা নেই, সেই জন্য। এখন আমরা যদি এর পরবর্তী ধাপে একটু এগিয়ে যাই, তাহলে এই অঙ্কটা করার জন্য আমাদের কী করতে হলো? আমরা সাইন থিটার মান 4/5 পেলাম, সেক্ষেত্রে ভূমি পেয়ে গেলাম 5 না, এখানে 3 একক হবে, 3 5টা যেহেতু ওখানে অতিভুজ তাই জন্য। এখন আমরা এবার করবোটা কি? এই অঙ্কটাকে নিয়ে গিয়ে আমরা প্লেস করে দেবো সরাসরি ওর মানটাতে। মানটা কেমন করে লেখা যায়? আচ্ছা, এইখানে যদি আমরা মান বের করতাম তাহলে কেমন হতো? আমরা যদি লিখি সাইন থিটার মানকে আমি লিখলাম 4/5। যেহেতু আমরা এখানে লিখি ওপরে লম্ব, নিচে লিখি অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ পেয়ে গেছি সাইন থিটার আকারে। লম্বের মান কত দাঁড়াচ্ছে? 4। তাহলে আমরা এখানে ধরি লম্ব সমান 4K, আর তাহলে অতিভুজ সমান কত হলো? অতিভুজ সমান হচ্ছে 5K। তাহলে আমাদের কার মান দরকার? আমাদের মান দরকার হচ্ছে
ভূমির মান বের করাতে গেলে আমরা কি করব, একটা ফর্মুলা জানি পিথাগোরাস স্যারের, যেহেতু সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। কেমন, আচ্ছা ভূমির মান বের করব। ভূমি মানে কোনো ছোট একটা বাহু। এবার এখানে আছে 5 আর এখানে 4, তাহলে অবভিয়াসলি বড়টা আগে বসবে, অর্থাৎ অতিভুজের মানটা আগে বসবে, বসে স্কোয়ার হবে। মাইনাস এখানে 4 আছে, তাই 4কে তার স্কোয়ার করাতে হবে। তাহলে কত আসবে, একবার বলছি, ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। আর এমনিতেই ভূমিটা অতিভুজটা আগে আসবে, কারণ অতিভুজটা বড়, তাহলে বড়টার স্কোয়ার থেকেই ছোটোটার স্কোয়ার বাদ হবে। তাহলে যদি কোনো ছোট বাহুর মান বের করি, অতিভুজ বড়টা থেকে অন্যটা বাদ দেব। যদি লম্ব বের করি তাহলে অতিভুজ থেকে ভূমি বাদ দেব। আর যদি অতিভুজ বের করি তাহলে এই দুটোকে জুড়ে দিয়ে স্কোয়ার করে দিয়ে যোগ করে দেবো, হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কী পেলাম, স্কোয়ারটা 5 নিয়ে হয়ে গেল 25, স্কোয়ারটা কে নিয়ে হয়ে গেল কে স্কোয়ার, মাইনাস স্কোয়ারটা একবার 4 নিয়ে হয়ে গেল 16, স্কোয়ারটা কে নিয়ে হয়ে গেল কে স্কোয়ার। তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার পরবর্তী ধাপে একটু এগিয়ে যাই, দেখি পরবর্তী ধাপে কি হয়। 25টা কে স্কোয়ার থেকে 16টা কে স্কোয়ার বাদ গেলে থাকে হচ্ছে 9টা কে স্কোয়ার। তাহলে আমাদের কাছে রুটের মধ্যে আছে 9কে আমি লিখতে পারি 3 × 3 আকারে, আর কে স্কোয়ার মানে দুটো কে, তাহলে কে × কে আকারে গুণ আকারে লিখলাম। এবার আমরা যদি এখান থেকে মান বের করি, এই দুটো কের জন্যে এই দুটো 3-এর জন্যে একটা 3 বাইরে আসবে, আর এই দুটো কের জন্য একটা কে বাইরে আসবে, তাহলে হয়ে গেল আমাদের 3K। এটা কার মান এলো, ভূমির মান। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের সেই ট্রিপলেট দ্বারাই ভূমি যে 3 এসেছিলো সেটাই চলে এলো। এবার আমাদের যে মানটা ওরা বের করতে দিয়েছে, একবার দেখে নেওয়া যাক কিসের মান ওরা বের করতে দিয়েছে হচ্ছে কোসেক থিটা বাই 1 + cot থিটা। তাহলে আমাদের মান বের করতে হবে কার, আমরা মান বের করছি কোসেক থিটা আর বাই হচ্ছে 1 + cot থিটা, এটার মান আমরা বের করব। এটাই লেখা আছে কোসেক থিটা বাই 1 + cot থিটা। এখন এর মান যদি বের করি, এবার আমরা একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কীরকম, যে অতিভুজ বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা ব্যবহার করা হয়, আচ্ছা এই যে লম্ব আর এই যে ভূমি, এটা তো লম্ব আর এটা তো ভূমি। লম্ব যদি কোনো খুঁটি হয়, তাহলে খুঁটির মাথায় দড়ি বেঁধে তাকে আমি ভূমিতে টেনে আনলাম, অর্থাৎ লম্বকে টেনে যদি ভূমিতে নামাই, তাহলে কাকে, লম্বকে কী করলাম, টেনে কোথায় নামালাম, ভূমিতে। তাহলে লম্বকে টেনে ভূমিতে নামিয়েছি, টেনেছি বলে ট্যান থিটা নিয়েছি। তাহলে ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। কিন্তু এটা যেহেতু ট্যান হচ্ছে কটের উল্টো, তাহলে কট থিটার ক্ষেত্রে এটা উল্টে যাবে, কি হয়ে যাবে, ভূমি ওপরে চলে আসবে আর লম্ব হচ্ছে নিচে চলে যাবে। তাহলে এই ভূমি বাই লম্বের মান দরকার। কোসেক থিটা সাইন থিটার উল্টো। সাইন থিটার মান যদি হয় 4/5, তাহলে কোসেক থিটার মান হবে 5/4। কোসেক থিটা সাইন থিটার উল্টো। আমরা যদি ফর্মুলা হুইলটা একবার খেয়াল করি, ফর্মুলা হুইল বলতে আমাদের এভাবে একটা চাকার মতো দেখায়, এটা ষড়ভুজের মতো। আমি যদি এখানে সাইন থিটা নিয়ে নিই, ঠিক তার উল্টো দিকে, অর্থাৎ এখানে আমরা কোসেক থিটা লিখতে পারবো। এটা কি নির্দেশ করছে, যে সাইন থিটার উল্টো দিকে আছে কোসেক থিটা, অর্থাৎ সাইনের উল্টো হচ্ছে কোসেক। আমরা যদি এখানে সেক থিটা নিয়ে নিই, তার ঠিক উল্টো দিকে আমরা কস থিটাকে লিখতে পারি। আর এই যে ট্যান থিটার ঠিক উল্টো আমাদের হয় কট থিটা। বেশিরভাগ ক্ষেত্রে ট্যানের সাথে কটের রিলেশন, তাহলে মনে রাখতে হবে টানলে কট করে, ওই জন্যই আমরা ট্যানকে কটের সঙ্গে বেশি রিলেশন, এই জন্য মনে রাখবো এভাবে। এবার আমরা যদি এটার মান বের করি, তাহলে আমি একটা দাগ দিলাম, ফ্র্যাকশন বার এটাকে বলে। এইবার এই যে কোসেক থিটার মান আমাদের এলো কত, 4/5। 4/5 না, অ্যাকচুয়ালি 5/4, কারণ হচ্ছে 4/5টা সাইন থিটার মান, যেহেতু এটা কোসেক থিটা তাহলে 5/4 হবে, উল্টে গেল। এবার এই 1 রয়েছে, তাই আমি 1 নিলাম, প্লাস এখানে আমাদের কট থিটা। আচ্ছা কট থিটার মান কত হবে একবার দেখে নিই। কট থিটা হবে ভূমি বাই লম্ব। ভূমির মান আমরা জানি 3K, আচ্ছা লম্ব মানে জানি 4K, তাহলে কে কেটে গিয়ে 3 কত হলো, 4 হলো। তাহলে আমরা লিখলাম 3/4। এটা নিচে কিছু নেই মানে কত রয়েছে, 1। এবার আমরা ক্যালকুলেশন করা স্টার্ট করছি, দাগ দিলাম, ওপরে যা রয়েছে তাই, 5/4, নিচে একটা দাগ, কারণ কি নিচে এই পার্টটা, এই যে ব্র্যাকেটের মধ্যে যে পার্ট আছে এটার ক্যালকুলেশন করব। 4 আর 1-এর লসাগু হচ্ছে 4, এই 4 আর 1-এর লসাগু 4, অর্থাৎ 4 1 4 হলো। যদি নিচের দুটো গুণ করে লসাগু হয়, অর্থাৎ হর দুটো গুণ করে লসাগু হলে কোনাকুনি গুণ করিয়ে দিতে হয়। কোনাকুনি বলতে 4-এর সাথে 1-এর 4 1 4 প্রথমে বসবে, তারপরে যে চিহ্ন আছে সেই চিহ্নটা বসবে, আর 1-এর সাথে 3-এর গুণ করে 3 1 3 হবে। তাহলে আমরা কি পেলাম, আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে যে আমাদের কাছে রয়েছে 5/4, আমাদের কাছে এমনটা রয়েছে 5/4 ওপরে রয়েছে, আর তার নিচে রয়েছে কত, তার নিচে রয়েছে 4 আর 3 যোগ করে হচ্ছে 7, 7-এর নিচে রয়েছে কত, 4।
তাহলে 7-এর নিচে যদি 4 থাকে আমরা এভাবে দেখে নিলাম। এবার আমাদের এখানে প্রবলেম হয়, সমস্যা হয়, সমস্যাটা আমরা এখান থেকে দূর করব যাতে আর কখনো সমস্যা না হয়। কীরকমভাবে দূর করব? আমাদের কাছে এরকমটা আছে, আচ্ছা যদি ফার্স্ট পজিশন মনে করি আর সেকেন্ড পজিশন এটাকে মনে করি, এটা একটা ফ্র্যাকশন মানে ভগ্নাংশের আকার, তার নিচে রয়েছে থার্ড পজিশন আর তার নিচে রয়েছে ফোর্থ পজিশন, অর্থাৎ একটা দুটো, এটা ভগ্নাংশের আকারে একটা লেখা আর ফ্র্যাকশন বারের ঠিক নিচে 3 নম্বর আর 4 নম্বর লেখা। এবার এই রকম যদি থাকে তাহলে এটার সবচেয়ে সহজ ক্যালকুলেশন কেমন হয়? এই 4 নম্বরের সাথে 1 নম্বর গুণ হয়, অর্থাৎ এর উপরেরটা আর শেষেরটা আর এই মধ্যে দুটোর গুণ হয়, মানে এরকম। তাহলে কেমন করে হয়? তাহলে এর রেজাল্ট কী দাঁড়াবে? দাগ দিতে হবে প্রথমটার সাথে একদম শেষেরটা, অর্থাৎ এই ওপরের আর নিচেরটা একেবারে, অর্থাৎ ধারের দুটো, তাহলে ফার্স্ট ইন্টু ফোর্থ হবে, আর এই সেকেন্ড আর থার্ড মধ্যে আছে বলে ওদের সেকেন্ড ইন্টু থার্ড হবে, এরকম। তাহলে এই অঙ্কটা আমরা করব, একই রকম অ্যাপ্লিকেশন এখানে করব। ওপরে কে 4, এই 5, তার ঠিক নিচে এখানে কত 4। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে গুণ করা, কাকে? 5 আর 4কে গুণ করা। আর মধ্যে কারা কারা আছে? এই 4 আর এই 7 আছে, 4 আর 7 আকারে গুণ করলাম, 4 আর 4 কেটে গেল, তাহলে সহজেই উত্তর আমাদের বেড়ে গেল 5/7। এই 5/7টা আমাদের কার মান? কোসেক থিটা আর নিচে 1 প্লাস কট থিটা, এই যে অঙ্কটা তার মান হচ্ছে কত? 5/7। এটা আমরা এই অঙ্কের জন্য পেয়ে গেলাম এর মানটা। আমাদের 1 দাগের অঙ্কটা কমপ্লিট হলো। 1 দাগের পরে আমরা চলে যাব 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কে করার আগে একটা কথা বলে রাখি, আমার এই চ্যানেল থেকে আমি প্রতিনিয়ত ক্লাস 10 বা অন্যান্য ক্লাসের অঙ্কগুলো প্রতিনিয়ত আপলোড করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, আর অন্যান্য ভিডিওর জন্য চ্যানেল পেজটি ভিজিট করো। 2 দাগের অঙ্কটা কি বলছে? যে যদি tan থিটা ইকুয়াল টু 3/4 হয়, তবে দেখাই যে 1 মাইনাস সাইন থিটা বাই 1 প্লাস সাইন থিটা, যেটা রুটের মধ্যে আছে, ওর মান হচ্ছে 1/2। আমরা কীভাবে করবো? একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবো। এটা দেখা যাক কেমন করে করতে পারি এই অঙ্কটাকে। অঙ্কটা খুব সহজে করতে গেলে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেই ট্রিপলেটটাকে। কার ট্রিপলেটটা? সমকোণী ত্রিভুজের জন্য ট্রিপলেট। সেই ট্রিপলেটটা আমরা কিভাবে পাবো? আমাদের কাছে যদি একটা, আচ্ছা ট্যান থিটার কথা লিখে দেওয়া যাক। ট্যান থিটা সমান সমান রয়েছে 3/4। এটার থেকে আমরা লিখতে পারি ওপরে লম্ব, নিচে লিখতে পারি ভূমি, কারণ লম্ব বাই ভূমি ট্যান থিটা। লম্বকে টেনে ভূমিতে নামালে তবেই ট্যান থিটা হয়। তাহলে লম্ব আমাদের কত হচ্ছে? 3। এই লম্বটা কিন্তু আমাদের হয়ে গেল 3, আর ভূমিটা কত হয়ে গেল? 4। তাহলে আমরা ধরেই নিলাম যে আমাদের অতিভুজটা কত হচ্ছে? অতিভুজ হয়ে যাচ্ছে, আমরা ট্রিপলেট শিখে গিয়েছি, তার জন্য আমরা লিখে দিচ্ছি 5। এবার আমরা যদি সরাসরি এর মান লিখতে চাই, তাহলে আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সাইন থিটা। সাইন থিটার মান আমরা জানি কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন থিটার মান। তাহলে কি করব? রুটের মধ্যে যে মানটা আছে সেটা বের করার চেষ্টা করব। 1 মাইনাস সাইন থিটা লিখলাম, আর তার নিচে রয়েছে 1 প্লাস সাইন থিটা। এটার মান আমরা বের করব। এখন যদি এটার মান বের করি, তাহলে কি করে করব? আমাদের ফর্মুলায় ফেলবো মান। তাহলে প্রথমে রুট দিলাম একটা, দিয়ে এই ফ্র্যাকশন বারটা দিয়ে নিয়েছি। এখন রয়েছে আমার কাছে 1 মাইনাস। আচ্ছা, সাইন থিটার যে লম্ব বাই অতিভুজ, এই লম্বের মান আমরা কত দেখেছি? লম্বের মান দেখেছি 3, আর অতিভুজের মান কত দেখেছি? 5। তাহলে অ্যাকচুয়ালি সাইন থিটার মান আমরা কিন্তু 3/5 পেয়ে গেছি, সাইন থিটার মান। তাহলে আমি এখানে কি বসাবো? বসাবো 3/5। কার মান? এটা সাইন থিটার মান। তাহলে এখানে কি বসাবো? 1 প্লাস সাইন থিটা। সাইন থিটা মানে আমার এখানে কত? 3/5। ব্যাস হয়ে গেল। এইটাকে ক্যালকুলেশন করাবো, ক্যালকুলেশন করালেই আমাদের উত্তর চলে আসবে। কিভাবে করব? এখান থেকে এখানে চলে আসি, দেখা যাক কীভাবে করি। এই যে রুট, আচ্ছা 1 মাইনাস 3/5, এটার ক্যালকুলেশন করলে হচ্ছে এইভাবে যদি থাকে, যদি কোথাও 1 থাকে, যদি কারো 1 থাকে আর মাইনাস কোনো ফ্র্যাকশান হয় বা প্লাস কোনো ফ্র্যাকশান হয়, তাহলে সরাসরি আমরা শুধু ফ্র্যাকশানের ওপর নজর দেব। এই 3 আর যে 5 রয়েছে, এই দুটোকেই ক্যালকুলেশন করাবো। তাহলে বিয়োগ আছে বলে এই 3 আর 5কে বিয়োগ করালে হচ্ছে 2, লিখলাম 2। আর নিচে কে রয়েছে? 5, ও বসবে 5, এ বসে গেল। এইবার এইটাতেও একই রকম কাজ করব, যেহেতু প্লাস আর আগে 1 আছে, তাহলে আমরা শুধুমাত্র এই ফ্র্যাকশানের ওপর নজর দেব। এই 5 আর 3 যোগ করে একবারে লিখে দেবো 8, আর তার নিচে রয়েছে আমাদের 5। আমরা ক্যালকুলেশন একবারই করলাম, খুব শর্টকাটে। আমি আরেকবার বলছি, আমাদের যদি এরকম থাকে 1 মাইনাস 3/5 রয়েছে, আমরা এই আগে যদি 1 দেখতে পাই, তাহলে যে ফ্র্যাকশানই থাক না কেন আমাদের এখানে কি আছে? মাইনাস। মাইনাস আছে মানে এই দুটোকে বিয়োগ করব। বিয়োগ করলে হবে কত? বিয়োগ করলে 5 থেকে 3 বাদ গেলে থাকে 2, আর নিচে যে রয়েছে সে বসে। ঠিক একই রকমভাবে এটা কেমন করে করব? 1 প্লাস 3/5টা, এই 1 আছে
তো ফ্র্যাকশানও আছে, তার মানে আমরা করব কি এই দুটো ফ্র্যাকশান, এই সংখ্যা দুটো যোগ করব, 5 আর 3 হবে কত 8, আর নিচে যে আছে সে নিচেই বসবে। তাহলে এইভাবেই আমরা শর্টকাটভাবে এই ক্যালকুলেশনটা করে নিতে পারি। পরের লাইনে একটা সমান দিলাম, রুট দিলাম, রুটের মধ্যে আমার কত আছে 2/5, আমরা জানি 2/5 আছে। এবার এইটা গুণ হয়ে এই 2-এর সাথে কার গুণ হবে, সবসময় 2-এর সাথে এই 2-এর সাথে 5-এর গুণ হবে, একটু আগে আমরা শিখে এলাম। অর্থাৎ প্রথমটার সঙ্গে চতুর্থটার গুণ হয়ে গেল, আর এই মধ্যেরটার দুটো গুণ হয়, তাহলে এর সাথে 8 গুণ হবে। এইটা কেটে যাচ্ছে, 5 আর 5 ওপর নিচের 5 কেটে গেল, 2 দিয়ে 8 কাটলাম, হয়ে গেল কত 4, আর কিছু নেই মানে ওপরের 1 রয়েছে। রুটের মধ্যে থেকে আমরা কাকে বের করার চেষ্টা করব, 1/4কে। আচ্ছা 1/4কে যদি রুটের মধ্যে থেকে বের করার চেষ্টা করি, তাহলে প্রথমে কি লিখবো 1, নিচে লিখবো কত 4, তাহলে আমার হচ্ছে কত ওপরে 1, নিচে 2 × 2 লেখা যায়, এটাকে 1 গুণ করা যায়, দুটো 1 আছে তার মানে ওপরে 1, 1 কী হয় পাল্টে যায় না মান, তাই জন্যে দুটো 1 আছে বলে একটা বাইরে আসে, দুটো 2 আছে বলে একটা 2 বাইরে আসবে। এই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর, যেটা আমরা প্রমাণে দেখিয়ে দিয়েছি। বলেছিল যে অঙ্কের প্রমাণেই বলেছিল যে রুটের মধ্যে যে 1 - sin θ বাই 1 + sin θ আছে সেটাকে 1/2 প্রমাণ করে দিতে আমরা করে দিলাম। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন এই চ্যানেল থেকে আপলোড করা হয়। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো, তাহলে ক্লাস 10-এর সমস্ত অঙ্ক প্রতিদিন প্রতিনিয়ত আমরা আমার এই চ্যানেল থেকে আমি আপলোড করে দেব। এইভাবে শর্টকাট আমরা যদি অনেক রকম শর্টকাট শিখে নিই, তাহলে অঙ্ক ক্যালকুলেশন সুবিধে হবে, যে কোনো অঙ্ক খুব সহজেই নামানো যাবে। এই ধরনের কন্টেন্ট নিয়মিত প্রতিদিন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। থ্যাংক ইউ।